আমার নন্দিনীকে তো দারুণ দেখতে লাগছে। লাল পাড় সাদা শাড়িতে পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। এতক্ষণ ধরে সাজানোটা তাহলে আমার সার্থক হলো। তবে সোনা মা আমার, এই শাড়ি পরে তুই হাঁটতে পারবি তো? পড়ে যাবি না তো? ঠিক আছে, আমি তোর হাত ধরবো, পড়ে যাস না আবার। সত্যি মা, আমাকে সুন্দর লাগছে। আমি তোমার আর দাদার হাত ধরবো, তবে তো পড়বো না। আমার সোনা মেয়েটাকে এত সুন্দর লাগছে। এসো একটা কাজলের টিকা দিই। কাজলের টিকা দিতে হবে না ওকে। ওকে একদম পুরো শাকচুন্নির মতো দেখতে লাগছে। পুরো শাকচুন্নি দেখতে হ্যান্ডসাম তো আমি। আমাকে রাজপুত্রের মতো লাগছে। বলো না মা, আমাকে কেমন লাগছে? হ্যাঁ বাবা, তোকে পুরো রাজপুত্রের মতো লাগছে। চোখ ফেরানোই যাচ্ছে না। আরে বোকা মেয়ে কোথাকার, দাদা বলল বলে কাঁদতে শুরু করে দিলি। তুই কি জানিস না তোর দাদা তোকে নাগাতে পারলে ওর দিনই ভালো যায় না? কাঁদিস না তো বোকার মতো। চল, মণ্ডপে যেতে হবে মায়ের পুজো দিতে। ওরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, এসে মাকে প্রণাম কর। মা, দুর্গা মায়ের মুখটা কি সুন্দর। তুমি আমাদেরকে বলেছিলে না কিভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, গল্প শোনাবে, তবে তুমি শোনালে না যে। এখন আমাকে পুজোটা দিতে দে। বাড়ি গিয়ে আমি তোদের দুই ভাই বোনকে মা দুর্গা কিভাবে মহিষাসুরকে বধ করেছিলেন সেই গল্প শোনাবো। শোন তবে বলি মহালয়ার গল্প। নন্দিনী আর রিভু দুজনেই মায়ের মহালয়ার গল্প খুব মন দিয়ে শুনতে থাকে। মহিষাসুর বর পেয়েছিলেন যে তাকে কোনো নারী ছাড়া কেউই মারতে পারবে না, তাই তাকে স্বর্গের কোনো দেবতাই হত্যা করতে পারেননি। শেষে মা দুর্গা তার বাহন সিংহকে সাথে নিয়ে এবং ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেন। এই তো আমার মেয়ের সাজ কমপ্লিট। আমি টাইম মতো সাজাতে পেরেছি তোকে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। মন দিয়ে পারফরমেন্স করবি, ঠিক আছে মা? তুই এক কাজ কর, যে গানটায় নাচ করবি সেই নাচটা প্র্যাকটিস করে নে। যতক্ষণ টাইম আছে প্র্যাকটিস করে নে, তারপর না হয় স্টেজে উঠবি। মা, আমি তো বন্ধুদের সাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আমার না মেলায় একটা খেলনা গান পছন্দ হয়েছে। তুমি আমাকে টাকা দাও না, কিনবো। আচ্ছা রিভু, যখন বোন নাচতে যাবে তখন তো তুইও যাবি। তখন না হয় আমি তোর সাথে যেয়ে ওই গানটা কিনে দেব। এখন একটু বস। এই বুনু, শোন না, মেলায় গিয়ে চাউমিন খাবি? আমার না খুব চাউমিন খেতে ইচ্ছে করছে। চল, তুইও খাবি আর আমিও খাবো, মাকে বলি। তো তুই যা না, গিয়ে মাকে বল। আমাকে কেন বলছিস? আমি তো পেতিনি, তুই তো আমাকে পেতিনি ছাড়া আর কিছুই বলিস না। ওই আমার সোনা বোনটা, রাগ করে না। আমি তো তোকে এমনিই বলি। আজকে আমার বোনটাকে সেজে অনেক সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা হয়েছে, আর আমাকে তেল দিতে হবে না। যাচ্ছি, আমি মাকে গিয়ে বলবো। দিন চলে আসে দশমীর দিনে। বিজয়া দশমীতে হবে মায়ের ভাসানো, আর তার আগে হবে মায়ের বরণ, মাকে মিষ্টি খাওয়ানো আর সিঁদুর খেলা। দুর্গাপুজো আসছে আসছে, এই ফিলিংসটাই সবচেয়ে সেরা। চলে আসার পর ষষ্ঠী, সপ্তমী, নবমী এবং দশমী কখন যে কেটে যায় বুঝতেই পারা যায় না। দশমীর দিনে মায়ের বিদায় বেলায় অজান্তেই চোখের কোণে জল চলে আসে। সবাই সবার কর্মব্যস্ত জীবন ফেলে দুর্গাপূজার এই কটা দিন খুবই আনন্দ উপভোগ করে। মায়ের বিদায় বেলার পরেই যে যার কর্মব্যস্ত জীবনে আবার ফিরে যায়। তাই এই কটা দিন আমাদের কাছে খুবই মূল্যবান। বাঙালিদেরকে এই সুন্দর মুহূর্তটা পেতে আবার প্রায় 1 বছর অপেক্ষা করতে হয়। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।